বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী বাংলাদেশের এবং আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে জর্জিয়া পরিবারকে যে পরিমাণ নির্যাতন নিপীড়িত করা হয়েছে, স্বৈরাচার সরকার শেখ হাসিনা তিনি তার দোসররা এখনও বাংলাদেশে রয়েছে। এই দোসররা বিভিন্ন জায়গায় হামলা করতেছেন, মিছিল মিটিং করতেছেন এবং এদের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে আসতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কোনো প্রকারে ঠাঁই দেওয়া যাবে না। এখন আমার কুলসি থানার প্রিয় অভিভাবক, যিনি আমাদেরকে স্নেহ আদর দিয়ে রাস্তা থেকে উঠে এনে যে পথ দেখিয়েছেন, যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, আমাকে যিনি আজকে রাজপথে এনেছেন, আবিদ ভাই, মুসা ভাই, মাস্টার আবিদ ভাই সহ, এবং ওনাদের হাতে আমার করে দিয়েছিলেন আবিদ ভাই, মুসা ভাই, মাস্টার আবিদ ভাই, হেলাল ভাইয়ের হাতে আমার করে দিয়েছিল। আজকের এই 20-22 বছরের রাজনীতির বয়সে আমরা যে ভালোবাসা পেয়েছি কলকাতার আহ্বায়ক হেলাল ভাইয়ের কাছ থেকে, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা। উনি যেভাবে আমাদেরকে এই দুঃসময়ে আমাদেরকে আগলে ধরে রেখেছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, এবং তার কাছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা। তারপরে আমাদের পলাশ ভাই আমাদের যথেষ্ট পরিমাণ ব্যাকওয়ার্ড দিয়েছেন, গার্ড দিয়েছেন। সবচেয়ে যিনি আমাদেরকে আজকে রাস্তায় দুঃসময়ে যুবদলের কাণ্ডারি, সাবেক ছাত্রদল নেতা, সাবেক যুবদলের নেতা মোশাররফ হোসেন দীপ্তি ভাই, তিনি যে আমাদেরকে দুঃসময় এভাবে আগলায় ধরে রাখতে পারবেন আমরা কখনো কল্পনাও করিনি। দীপ্তি ভাইয়ের নেতৃত্বে 13 নম্বর ওয়ার্ড কুলসি থানা যে পরিমাণ 16 বছর আন্দোলন সংগ্রাম করছে, এবং এই 5 তারিখের পরও এই স্বৈরাচার সরকারের আমলে থাকা অবস্থায় মাদক, ইয়াবা, গাঁজা এগুলোর যে পরিমাণ চলাচল ছিল, 5 তারিখের পরে আমাদের নেতা মোশাররফ হোসেন দীপ্তি ভাই এবং কুলসি থানার আহ্বায়ক হেলাল ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছে জিরো টলারেন্স, যে এই চট্টগ্রামে এই কুলসি থানার আওতায় কোনো অবৈধভাবে ব্যবসা চলবে না, গাঁজা এবং ইয়াবা। এবং আমাদের এই ইয়াবা গাঁজার বিরুদ্ধে আমাদের অভিযান চলতেছে এবং আমরা এটা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলতেছে। অলরেডি বন্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। আমরা কুলসি থানার ওসিকে আহ্বান করব, উনি যদি সত্যভাবে একটু অবস্থান নেন, এই গাঁজাডিদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবে। এবং আমাদের কিছু বড় ভাই যারা 16 বছর বিএনপিতে ছিল না, তারা এসে এই মাদক ব্যবসাকে তারা চালু করেছে। আমি বলতে চাই এসব দুষ্কৃতিকারীদেরকে যেন দল থেকে অতি শীঘ্রই পরিষ্কার করে এবং অতি শীঘ্রই এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে। দেশ নায়ক তারেক রহমানের একটাই সিদ্ধান্ত, বাংলাদেশে কোনো ছাদাবাজের ঠাঁই নাই, কোনো মাদক ব্যবসার ঠাঁই নাই, এবং মোশাররফ হোসেন একই কথা, কোনো ছাদাবাজ থাকতে পারবো না, কোনো ইয়াবা ব্যবসায়ী থাকতে পারবো না। আমাদের কুলসি থানার প্রিয় নেতা হেলাল ভাই, ওনারও একটা সিদ্ধান্ত, এই এলাকায় কোনো মাদক ব্যবসা, কোনো অবৈধ ব্যবসা থাকতে পারবো না। এবং গত পরশুদিন আমাদের একটা ছাত্র দলের হরলিস আরিফ ভাই, এই মাদক ব্যবসায়ী, উনি এটা প্রতিরোধ করতে গেছে, ওনার গায়ে হাত ধরেছে। সেজন্য আমাদের এই তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা গাঁজার স্পোর্টকে বন্ধ করার জন্য আজকে 4 দিন ধরে যুদ্ধ চলতেছে আমাদের। এবং আমাদের কুলসি থানার ওসি সাহেবকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রত্যেকটি রাত্রে আমাদের সাথে এই অভিযানে আছেন। আমরা এই গাঁজার স্পোর্ট এই 13 নম্বর ওয়ার্ড থেকে ইনশাল্লাহ আমরা বন্ধ করে ছাড়বো। এবং আমরা সবাই ঐক্যবদ্ধ তরুণ সমাজ, আমরা মুসলমান নেতৃত্বে তরুণ সমাজ সবাই ঐক্যবদ্ধ এই 13 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ মুসলমান তরুণ সমাজকে নিয়ে কাজ করতেছে এবং সমাজ কল্যাণকে নিয়ে কাজ করতেছে। তিনি অবশ্যই এই গাঁজার স্পোর্টকে বন্ধ করবে এবং এই গাঁজার স্পোর্ট আমরা চালাইতে দিব না।
আমাদের এই আন্দোলনের সর্বোচ্চ সহযোগিতা জামাল ভাই, ফরিদ ভাই, বাবুল ভাই সহ সাগর ভাই, আলামিন ভাই, আকাশ ভাই, শাহিন আমার বন্ধু, নবী, এরা সর্বোচ্চ এই স্পটকে বন্ধ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এই অভিযান চলতে থাকবে, এই অভিযান চলবে, মাদক যতদিন পর্যন্ত নির্মূল হবে না এই অভিযান আমাদের তরুণ সমাজ থেকে এই মাদক এই অভিযান চলবে ইনশাআল্লাহ। এই অভিযানের জন্য আমার যদি আমি শরীরে যদি জীবন চাইতে হয় আমি শরীরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারণ দেশ নায়ক তারেক রহমানের একটি কথা, সাদাবাজ থাকবে না, ইয়াবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী এরা থাকবে না। এদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আমরা নিব এবং আমাদের তরুণ সমাজ যে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী হয়েছে 4 নম্বর ওয়ার্ডে কোনো মাদক ব্যবসায়ী, কোনো ইয়াবা ব্যবসায়ীকে আমরা থাকতে দিব না। আর আমাদের কিছু দুষ্করিকারী বিএনপি রয়েছেন, 16 বছর পরে আসছেন বীরবাবু, এই বীরবাবু গাঁজার ব্যবসা, ইয়াবার ব্যবসা করতেছে এবং একে এই দেশ থেকে, দল থেকে আমি বিনোদনভাবে অনুরোধ করবো আমার যারা এই ভিডিও এই সামাজিক সম্মেলনটা দেখবেন বীরবাবুর বিরুদ্ধে এমন সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। বীরবাবুকে এলাকায় থাকতে দেওয়া যাবে না, যাবে না।